নমস্কার ভাই, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আবার একটা বিশেষ বিষয় নিয়ে। যে বিষয়টা দীর্ঘদিন ধরে আপনাদের অনেক প্রশ্ন আমার কাছে উঠে এসেছে। কি হলো রাস্তা সম্পর্কে, হঠাৎ অন্য রাস্তার উপর দিয়ে কেন আপনি যাচ্ছেন, এই প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের কাছে এসেছি। এডুকেশন মোটিভেশনের তরফ থেকে সাধারণত হালদার। মূল বিষয়ে যাওয়ার আগে চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, আর একটা বটনটাকে টিপে সাবস্ক্রাইবটাকে বাড়ান। আপনাদের সাহায্য আমার একান্ত দরকার। তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই যে NH 116 অবস্থা কি, তার আপডেট কি, তার স্ট্যাটাস কি। হ্যাঁ, এটাই তো প্রশ্ন। আপনারা অনেক দিন ধরেই বিভিন্ন রকম বিভিন্ন ভাবে আপনারা এই চ্যানেল থেকে অনেক তথ্য পেয়ে যাচ্ছেন। এ তথ্য দায়িত্বে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হচ্ছে, বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করতে হচ্ছে এবং সেটা আপনাদের সামনে গুচ্ছাকারে প্রকাশ করাই আমার একান্ত কর্তব্য বলে আমি মনে করি। এবং যা ক্ষুদ্র প্রয়াস হিসাবে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, তুলে ধরেছি। তো আজকের যে বিষয়টা রয়েছে যে আমাদের টাকা কবে পাবো, জমির হস্তান্তর কবে হবে, আর জমি হস্তান্তর হতে গেলে কি কি প্রক্রিয়াকরণ দরকার, এই বিষয় নিয়ে আমরা বর্ধমান জেলার কয়েকটা ব্লক নাম আমি বলছি না, মৌজাও বলছি না, শুধু এইটুকু হিংসা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন যে যাদের বা যে সমস্ত ডকুমেন্টস জমা পড়েছে প্রত্যেকেরই ভেরিফিকেশন চলছে, মৌজা মাফিক, জিএল মাফিক, ব্লক মাফিক। তাদের ত্রুটিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো ত্রুটি রয়েছে বা ত্রুটিপূর্ণ কাগজ যেগুলো রয়েছে সেগুলোর কিছুটা তার প্রতিবন্ধকতা হটানোর চেষ্টা করা হচ্ছে, সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে। যে সমস্যাগুলো মূল পয়েন্ট হিসাবে প্রযোজ্য হয়েছে সেই সমস্যা দ্রুততার সঙ্গে স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসন দ্রুততার সঙ্গে সেগুলোকে নিষ্পত্তি করার চেষ্টা করছে। এছাড়া দলিল রেকর্ডজনিত যে সমস্ত সমস্যা রয়েছে, হ্যাঁ, দলিল রেকর্ডজনিত সমস্যা অথবা ভোগ দখল বা দখলিয়ার সত্ত্ব যে সমস্ত জায়গায় রয়েছে তারও সমস্যার সমাধান করছে। তবে কয়েকটা নয়, এক একটা অঞ্চল বেশে, এক একটা মৌজা বেশে, এক একটা ব্লক বেশে। হয়তো আপনার ব্লকে এখনো হয়নি, কালকে আপনার ব্লকেও হতে শুরু করবে। আপনার ব্লকে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যেমন জমি জট সমস্যা বলতে এখানে কোনগুলোকে তুলে ধরা হচ্ছে বা কোনগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে বর্গাদারি সম্পত্তি অথবা আপনাদের ভাগদারি, ভোগ দখলিয়া সত্ত্ব। এই প্রত্যেকটা বিষয় বা কাগজগুলোকে পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে, চিঠি করা হচ্ছে, রায়তদেরকে ডাকা হচ্ছে অথবা জমির যারা মালিক তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে ডেকে এক জায়গায় সমস্যার সমাধান করা হচ্ছে। হয়তো আপনার পাশের জমিদাতা চিঠি পেয়েছে, আপনি পাননি, কেননা আপনার হয়তো কোনো সমস্যা নেই, সেই কারণে পাননি। আজকেই কয়েকটা বিষয় নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম তখন একজন এসে বললো যে না, আমি তো জমির মালিক রয়েছি, তো কই আমার তো চিঠি তো আসেনি, কিন্তু অমুকের চিঠি এসেছে, আমি নাম করছি না, অমুকের চিঠি এসেছে, তাকে ভেরিফিকেশনের জন্য দ্বিতীয়বার ভেরিফিকেশনের জন্য কোনো একটা জায়গায় যেতে হয়েছে, যেটাকে ল্যান্ড অফিস বলছে, সেই অফিসে তাকে যেতে হয়েছে এবং সেখানে তার ভেরিফিকেশন হয়েছে। সেটা অংশীদারিত্ব। আর এছাড়া রয়েছে দখলদারির যে সমস্ত বিষয়গুলো আছে, অনেকে আগের ক্ষেত্রে বর্গাদারিটাও প্রযোজ্য। এর ফলে জমির অ্যাকচুয়াল মালিককে সেগুলোকে বার করার প্রচেষ্টা হচ্ছে, ফলে কাজ কিন্তু ক্রমাগতিতে চলছে। আমি এই কথাটাই বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে কাজ কনস্ট্যান্ট চলছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না। কেন বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি না। আপনাদের মধ্যে একটাই প্রশ্ন রয়েছে, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। আরে বাবা, দেখবে কি করে? কাগজ কলমে কাজ, ফলে
দেখার অপেক্ষা যদি থাকে একটু ধৈর্য ধরুন, আমি আপনাদেরকে সব নিখুঁতভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।